আমি জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নির্ধারণ কিংবা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ঘোষণা। তবে কবে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্যটি পাওয়া গেছে এবং কবে নাগাদ এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে ফিরবেন এ নিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম প্রথম আলোতে যে তথ্যটি বেরিয়ে এসেছে সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আর এই বিষয়টি জানা গেছে 7 আগস্ট 2025-এ। তো যেহেতু আগামী জাতীয় সংসদের নির্বাচনের একটি সময়সীমা আমরা আপাতত জানতে পেরেছি যে আগামী রোজার ঈদের আগেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচনের সম্ভাবনা রয়েছেন এবং প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এই বিষয়ে জানানো হবে, সেটি জানানো হয়েছে সম্ভবত। তো সেই ক্ষেত্রে আসলে জনাব তারেক রহমান সাহেব কবে দেশে ফিরছেন এই নিয়ে যে তথ্যটি বেরিয়ে এসেছে সেটি একটু আমরা উপস্থাপন করছি। এখানে প্রথম আলোতে তারা যে হেডলাইনটি দিয়েছে, নভেম্বর ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, বিএনপি ভোটে জিতলে হবেন প্রধানমন্ত্রী। অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের মধ্যেই তারেক রহমান সাহেব দেশে ফেরার সম্ভাবনা রয়েছে এবং নির্বাচনে যদি আসলে বিএনপি ভোটে জিতেন তাহলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জনাব তারেক রহমান। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে। সেই অনুযায়ী নভেম্বর ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। বৃহস্পতিবার বিকেলে সিলেটের উসমানীনগর উপজেলা গোয়ালবাজারে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে অতিথির বক্তব্য দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির এই কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবেন। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সম্প্রতি তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, বৈঠকটি ছিল সৌজন্যমূলক, তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন নির্বাচন হলে পরিচালনা পরিকল্পনা ইত্যাদি বিষয় উঠে এসেছে। এর আগে সুধী সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী প্রমুখ। সুধী সমাবেশে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা। তো যাই হোক, যেটি আমরা এই জনাব তারেক রহমান সাহেবের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন, যেটি হচ্ছে যে আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যেই আসলে জনাব তারেক রহমান সাহেব দেশে আসার একটি সম্ভাবনা রয়েছে এবং তার নেতৃত্বেই আগামী নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং যদি বিএনপি নির্বাচনের ভোটে জয়লাভ করেন তাহলে তিনি হবেন প্রধানমন্ত্রী। তো ভিউয়ার্স, দীর্ঘ 17 বছর পরে তারেক রহমান সাহেবের বাংলাদেশের এই কামব্যাক করা নিয়ে এবং তার নেতৃত্বে যে নির্বাচনের পরিকল্পনা চলছে সেই বিষয়টি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।